সুইজারল্যান্ডের জেনেভায় ইরান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরান সংকট ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষ হওয়ার পরই তেহরান ও মস্কো যৌথ সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার থেকে মধ্যপ্রাচ্যের ওমান সি অঞ্চলে এ নৌ মহড়া শুরু হওয়ার কথা জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। এর আগে হরমুজ প্রণালীতে কৌশলগত মহড়া পরিচালনা করে ইরানের বিপ্লবী গার্ড কোর, যা যুক্তরাষ্ট্রের সামরিক পরিস্থিতির প্রতি বার্তা হিসেবে দেখা হচ্ছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল হাসান মাকসুদুল জানিয়েছেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে এ যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হবে। নিরাপত্তাজনিত কারণে কয়েক ঘণ্টার জন্য স্ট্রেইট অফ হরমুজ সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে তেহরান। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় অংশ এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়। প্রথম দফার বৈঠক হয়েছিল ওমানের রাজধানী মাস্কাটে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা গত বছর জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর স্থগিত হয়ে যায়। ওই সংঘাত চলাকালে ইরানের ৩টি পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরীকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। তেহরানের দেয়া বক্তব্যে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এমন আঘাত হানতে পারে যেখান থেকে পুনরুদ্ধার সম্ভব নাও হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে উল্লেখ করার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য আসে। সাম্প্রতিক উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একাধিক ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। জেনেভা আলোচনার কূটনৈতিক বার্তার বিপরীতে ইরান রাশিয়ার যৌথ সামরিক মহড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।